আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুর রহমান। এবার যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী প্রিসাইডিং অথবা প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করবেন, এই ভিডিওটি শুধু তাদের জন্য। এখানে ফর্ম 16 বিষয় নিয়ে আমি আজ আলোচনা করার চেষ্টা করব। এখানে শুধু বৈধ অবৈধ বা ব্যালট পেপারের যে ভোট আর আপত্তিকর ভোট আছে সেই বিষয়ের সেই ভোটের এখানে হিসাব করা হবে। আর অন্য কোনো বক্সের বাইরে অন্য কোনো ভোটের হিসাব এখানে আসবে না। আর এখানে মোট ভোটারের সাথে মিলানোর কোনো সুযোগ নেই। সেই বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে ফর্ম 16 আপনারা অবশ্যই দেখেছেন। আমি ফর্ম 16তে এখানে আছে ক্রমিক প্রার্থীর নাম, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক, বৈধ ভোট, আপত্তিকৃত ভোট আর মোট বৈধ ভোট অঙ্কে বা কথায় এইগুলো লিখতে হবে। আমি সাধারণ একটি হিসাব দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফর্ম 16 যে মোট ভোটার সংখ্যা, ধরেন যে একটা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আছে 3000 জন, ব্যালট বাক্সে বৈধ ভোট পড়েছে 2000টি, আর ব্যালট বাক্সে অবৈধ ভোট অথবা বাতিল ভোট আছে 50টি। আর আপত্তিগত ভোটটি অবশ্যই এটা বাইরে থাকবে। আর এই আপত্তিগত ভোট অবশ্য সাধারণত পড়ার সম্ভাবনা কম, কারণ এখানে পুলিং এজেন্টকে 100 টাকা জমা দিয়ে সেটা দিতে হয়, তাই তারা অবশ্যই এটা দিবেও না। আর যদি দিয়ে থাকে তাহলে ধরেন যে আপত্তিগত ভোট আছে আমাদের 2টি। তাহলে এই ভোটের হিসাবটা আমরা ফর্ম 16তে কীভাবে করব? তাহলে প্রার্থীর নাম, 1 নম্বর প্রথমে প্রার্থীর নাম মনে করেন যে এ প্রার্থী, তার প্রতীক ড্যাশ ড্যাশ দেওয়া আছে। ধরেন যে এইখানে সে 1050টি ভোট পেয়েছে এবং আপত্তিকর ভোট পেয়েছে 1টি। তাহলে তার মোট হবে 50 আর তাহলে 51টি। তাহলে 51টি। তারপরে বি প্রার্থী মনে করলাম যে ভোট পেয়েছে 500টি, তাহলে সে কোনো আপত্তিকর ভোট পায়নি, তাহলে এখানে তার 500ই থাকবে। তারপরে আমরা চলে যাচ্ছি সি প্রার্থী, মনে করেন যে কোনো একটি প্রার্থী 450টি ভোট পেয়েছে, তাহলে আর আপত্তিকর ভোট পেয়েছে 1টি। আর আপত্তিকর ভোট না পাওয়ালে এগুলো আমরা 0 দিয়ে যাব, তাহলে এখানে 451টি হবে। তাহলে এই হলো আমাদের এখানে মোট হিসাব। তাহলে এখানে আমাদের এখানে একটা ঘর আছে, মোটের ঘর, এটা মোটের ঘর। এইখানে তাহলে আমাদের যদি যোগ করি তাহলে হবে কত? 2000। কত হবে? 2000। এখন ব্যালট বক্সে কিন্তু মোট ভোট আছে 2000 আর 50, তাহলে 2050টি। তারপরে এখানে আমাদের ভোট আসছে কত? 2000। আর এখানে আপত্তিকর ভোট সহ আসবে 2000, যেহেতু আপত্তিকর ভোট 2, তাহলে কত হবে? 2002টি ভোট, মোট ভোট হলো 2002টি। এটা আমাদের এখানকার হিসাব। পরে এখন আমাদের আরেকটি হিসাব আছে যে নিচে আরেকটি ফর্মের, কিন্তু এখানে ফর্মটিতে মিসিং হয়েছে 1 আর 2, এখানে কোনো লেখা নেই, কিন্তু এটা এখানে এরকম একটি লেখা থাকবে। আপনারা অবশ্য পরে দেখতে পারবেন যে এখানে আপত্তিকর ভোট সহ মোট ভোটার সংখ্যা, হলো আমাদের 2002। আর গণনাকৃত বাতিল ভোট ও অবৈধ ভোট আছে আমাদের কত? অবৈধ ভোট আছে 50টি। তাহলে 50টি, তাহলে 1 আর 2 এর সমষ্টি করলে হবে 2000, তাহলে কতটি? 52টি ভোট হবে। 2052টি ভোট হবে। এটাই হলো আমাদের এই ফর্ম 16 হিসাব। আর এখানে অন্য কোনো হিসাব আসবে না, আর মোট ভোটারের সাথে মিলানোর কোনো সুযোগ নেই। এইভাবে আমরা এই ফর্মটা পূরণ করব। আর যেহেতু এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ প্রিজাইডিং অফিসারের জন্য, কারণ এই ফর্মটি আমাদের বিভিন্ন জায়গায় চলে যাবে, তাই এই হিসাবটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি এইভাবে হিসাবটি করি তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন প্রশ্ন আসছে, যদি আপত্তিকর ভোট না থাকে তাহলে সবচেয়ে সহজ হবে, তাহলে আমাদের এখানে হিসাব করা খুব সহজ। তাহলে এইখানে আমাদের এইখানে যে সংখ্যাগুলো থাকবে এখানে ঠিক সেম সংখ্যা আসবে। এইখানেও এই যেখানে যেটার সংখ্যা থাকবে এখানেও সেই সংখ্যা আসবে। আর গণনাকৃত ভোট বা বাতিলকৃত ভোট এইখানে চলে আসবে। তাহলে আমাদের এইখানে মোট যে বাক্সে যে মোট ভোট ছিল আমাদের বাক্সে মোট ভোট ছিল 2050টি, তাহলে এখানেও আমাদের আসবে কত? 2050টি। তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। কিন্তু মোট ভোটার কিন্তু আছে আমাদের এখানে 3000, কিন্তু এই 3000 কিন্তু মিলবে না। এখানে আর কোনো হিসাব করা যাবে না। ফর্ম 17তে বাকি হিসাবগুলো করতে হবে।
তাহলে এই ভিডিওটি যদি আপনার অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি দ্বিতীয় আরেকটি ভিডিওতে ফর্ম 17 নিয়ে আলোচনা করব। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।